সহজে বুঝবার জন্য আমার নিজের দেহের কথা বলি। আমার বাম পায়ের 4টা আঙ্গুল নেই। গত বছর 30শে ডিসেম্বর রোড অ্যাক্সিডেন্টে আমার আঙ্গুলগুলি চলে যায়। এই 4টা আঙ্গুল চলে গেছে। এখন যদি তাম পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রতি ভালোবাসা, মহাব্বত, হৃদ্যতা দেখায় আর কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে বলে যে খান সাহেবকে কমপক্ষে একটা আঙ্গুল আমরা লাগাইয়াই দেব, পায়ের বৃদ্ধা আঙ্গুল 80% ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আর 20% হলো 4 আঙ্গুলে। হাতের বৃদ্ধা আঙ্গুল 50% নিয়ন্ত্রণ করে, শক্তি থাকে, আর গুলাতে থাকে 50%। কিন্তু পায়ের বৃদ্ধা আঙ্গুল 80% নিয়ন্ত্রণ করে। তো সবাই যদি চিন্তা করে যে খান সাহেবের কমপক্ষে বৃদ্ধা আঙ্গুলটা লাগাই দেবে, বলুন তো দেখি রবের দেওয়া হুবাহু এই আঙ্গুল আজকের পৃথিবীর কোন জায়গা থেকে উদ্ধার করা কি সম্ভব? আমরা জানি রব্বুল আলামিন তার নেয়ামত অসংখ্য অগণিত। প্রতিটি মুহূর্ত মুষলধার বৃষ্টির মতো আমাদের উপরে বর্ষিত হচ্ছে। নেয়ামতগুলা যেহেতু আল্লাহর দিকে নিসবত, সঙ্গত কারণে কোনো নেয়ামতকে ছোট বলার সুযোগ নেই। রবের দেওয়া আবার ছোট হয় কেমনে? দেওয়াটা কার বলেন না, কার? এটা ছোট বলার সুযোগ আছে কি? নেই। দ্বিতীয় নম্বর কারণ হলো রবের যত নেয়ামত আছে সবগুলাই এমন কোয়ালিটি যে এগুলি শুধুই তার কাছে পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও মিলে না। সুতরাং এটা কি পরিমাণে দাম, মূল্য, যে পৃথিবীর কোথাও মেলেই না। সহজে বুঝবার জন্য আমার নিজের দেহের কথা বলি। আমার বাম পায়ের 4টা আঙ্গুল নেই। গত বছর 30শে ডিসেম্বর রোড অ্যাক্সিডেন্টে আমার আঙ্গুলগুলি চলে যায়। এই 4টা আঙ্গুল চলে গেছে। এখন যদি তাম পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রতি ভালোবাসা, মহাব্বত, হৃদ্যতা দেখায় আর কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে বলে যে খান সাহেবকে কমপক্ষে একটা আঙ্গুল আমরা লাগাইয়াই দেব, পায়ের বৃদ্ধা আঙ্গুল 80% ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আর 20% হলো 4 আঙ্গুলে। হাতের বৃদ্ধা আঙ্গুল 50% নিয়ন্ত্রণ করে, শক্তি থাকে, আর গুলাতে থাকে 50%। কিন্তু পায়ের বৃদ্ধা আঙ্গুল 80% নিয়ন্ত্রণ করে। তো সবাই যদি চিন্তা করে যে খান সাহেবের কমপক্ষে বৃদ্ধা আঙ্গুলটা লাগাই দেবে, বলুন তো দেখি রবের দেওয়া হুবাহু এই আঙ্গুল আজকের পৃথিবীর কোন জায়গা থেকে উদ্ধার করা কি সম্ভব? তিনি বলেন রবের দেওয়া নেয়ামত যেগুলি পৃথিবীর শুধুই তার কাছে পাওয়া যায় আর কারো কাছে নাই, এটির দাম কি পরিমাণে হতে পারে এটা বোঝার যোগ্যতা, ব্যক্ত করার ভাষা আমার নেই। রব্বুল আলামিনের প্রত্যেকটি নেয়ামত খুব দামি, তবে এর মধ্যে আল আহাম ফাল আহাম আছে। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একটার চাইতে আরেকটা দামি, ওটার চাইতে আরেকটা দামি, ওটার চাইতে আরেকটা দামি। আজকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এখানে রব্বে কারীমের একটা বড় নেয়ামতের কথা আছে এবং সেই নেয়ামতের কথা উল্লেখ করে রব আমাদেরকে সাবধান করেছে। সেই নেয়ামতটা কি? কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। কথা বলার যোগ্যতা আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত! এটা যদি আমি বুঝতে চাই, তাহলে যেই মানুষটা দীর্ঘদিন পর্যন্ত কথা বলতে পেরেছে, আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে পানা দিক, হঠাৎ প্যারালাইসিসের কারণে পুরা বডি ঠিক আছে বাট কথা বন্ধ হয়ে গেছে, এই জাতীয় কোনো পেশেন্টের কাছে গেলেই আপনি তার অবস্থান দেখে বুঝতে সক্ষম হবেন যে কথা বলার যোগ্যতা কত বড় নেয়ামত। আমি বলতে পারছি তো, এই জন্য আমার কাছে এটার মূল্যায়ন নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, কদরে নেয়ামত বাদে জাবাল। বাংলাতেও আছে, দাঁত থাকতে দাঁতে মর্যাদা বোঝানো। যেই লোকটা কথা বলতে পেরেছে, হঠাৎ প্যারালাইসিসের কারণে আর কথা বলতে পারে না, এই জাতীয় রোগীর সাথে দেখা করতে গেলে বুঝবেন, আমি নিজে গিয়েছি, এই চোখ দিয়ে দেখে এসেছি, যে কোনো মানুষ তার সাথে সাক্ষাৎ করতে গেলেই উনি অস্বাভাবিক অস্থিরতায় কান্নায় ভেঙে পড়েন।
মুখে কোনো সাউন্ড নেই, শুধুই চোখের দুই কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ছে। মুখটি বাঁকা করে এতটাই দুঃখ বেদনা তার অঙ্গ ভঙ্গিমায় প্রকাশ করে যে তার কান্না দেখলে যে তার জিয়ারতে গেছে সেও কাঁদতে থাকে। যার কথা বলার যোগ্যতা শেষ হয়েছে সেই বুঝে কথা বলা কত বড় নেয়ামত। আরো সহজ করে বলি, এই পৃথিবীর কোনো একজন মানুষ তার মনের যে কোনো ভাব আর একজনকে শেয়ার করতে চাইলে কথা বলেন, কথা বলার বিকল্প নেই। যেই লোকের মুখের আওয়াজ নেই সে তার দুঃখ কাউকে শেয়ার করতে পারে না। কত ব্যথা, কোথায় ব্যথা, কিসের ব্যথা, এটাই সে বলতে পারে না। এ কারণেই তো দেখবেন আমাদের বাসায় ছোট্ট ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা কথা বলতে পারে না ততক্ষণ পর্যন্ত বাচ্চার মা যেখানেই থাক তার মন টোটালি থাকে সন্তানের দিকে। কেন? ও তো ওর ভাষায় কোনো কিছু ব্যক্ত করতে পারে না। আল্লাহর কি কুদরত! সন্তান শুধু একটাই পারে, সেটা হলো কান্না। কিন্তু এই কান্না কি ক্ষুধার কান্না? এ কান্না কি পেটের ব্যথার কান্না? এ কান্না কি হাতের হাত ডিসপ্লেস হওয়ার কান্না? এ কান্না কি পিঁপড়া কামড় দেওয়ার কান্না? এটা বোঝা যায় না। সবগুলোতেই শুধু কান্দে, কিন্তু রব্বুল আলামিন এটা বুঝার কিছু যোগ্যতা দান করেছেন তার জন্মদাতা মাকে। কারণ মায়ের ব্লাড দিয়েই তো সন্তানের এই বডি তৈরি। মায়ের শরীরের ব্লাড দিয়ে সন্তানের বডি তৈরি। আজকের যত বড় পীর বুজুর্গ ওলিয়া আব্দুল কুতুব, যত বড় নেতাই আমি হই, মনে রাখতে হবে আমার এই টোটাল বডি আমার মায়ের দেহের রক্ত দিয়ে তৈরি। আমার মায়ের রক্ত দিয়ে তৈরি। বাবারও অংশ আছে, মায়েরও অংশ আছে, মায়ের অংশ বেশি আছে। মুহতারাম হাজিরিন, এ কারণে মাকে আল্লাহ তাআলা বোঝার যোগ্যতা দিয়েছেন। আপনারা দেখবেন অনেক সময় মা তার সন্তানকে ঘুম পাড়ায় দিয়ে গোসল করতে গেছে ওয়াশরুমে, মা একটু রিল্যাক্সে গোসল করবে 10 মিনিট, হঠাৎ 5 মিনিট যাওয়ার পরে মার গোসল অর্ধেক হওয়ার পরে বাচ্চা চিল্লানি শুরু করছে। দাদি আসতে, নানি আসতে, ফুপি আসতে, খালা আসতে, বাচ্চাটাকে কোলে নিল, কান্না বন্ধ হয় না। দোলাইতে থাকে, তাও কান্না বন্ধ হয় না। কোলে নিয়ে নাচাইতে থাকে, তাও কান্না বন্ধ হয় না। মাথায় হাত দেয়, পায়ে হাত দেয়, বুকে হাত দেয়, তাও কান্না বন্ধ হয় না। মা তখন বুঝতে পারে 5 মিনিট থেকে 1 মিনিটে কাজ শেষ করে দৌড়ে আসে। নানি কিন্তু মায়েরও মা। নানিকে মায়েরও মা, কিন্তু নানি বুঝে নাই, মাকেই বোঝার যোগ্যতা দিয়েছে। মা এসে তখন তার সন্তানকে এদিক ওদিক করে তার শরীরের চিপা চাপা খুঁজতে থাকে। এত দোলান দোলাইল, তাকে এত নাচান নাচাইল, বুকে নিল, জড়ায় ধরল, চুমু খেল। এরপরে সন্তানের কান্না বন্ধ হয় না। খুঁজতে খুঁজতে দেখে পায়ের চিপার এক জায়গায় এত বড় একটা কি বলে পিঁপড়ার কামড় দিয়ে ধরে আছে। মা তখন পিঁপড়াটা সরায় দিয়ে বলে, তোমরা এটাই চোখে পড়ে নাই? আমি তো বুঝতে পেরেছি আমার ছেলেকে কোনো না কোনো কিছু কামড় দিয়েছে। সন্তান সব ব্যথায় শুধু কান্না করে, কিন্তু কোন ব্যথায় কান্না করে এটা বুঝার কিছু যোগ্যতা আল্লাহ মাকে দিয়েছে। মুহতারাম হাজরিন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে আমি আমার আনন্দ শেয়ার করতে চাইলে আমার ভাষা লাগবে, আমি আমার দুঃখ শেয়ার করতে চাইলেও কথা বলেন কি লাগবে? ভাষা লাগবে। আমাকে আল্লাহ যতটুকু ইলম দিয়েছেন এর চাইতে যদি কয়েক কোটি গুণে ইলম আমার ভিতরে বেশি থাকতো, আমি যদি জামানার ইমাম রাজি হয়ে যাইতাম, ইমামে গাজালিও হইতাম, আমার কথা বলার যোগ্যতা না থাকলে এই চেয়ার আমার জন্য মানাইতো না। এই চেয়ারে আমি বসতে পেরেছি অনেক অল্প ইলম নিয়ে। ইলম অল্প থাকলে কি হবে? কুওয়াতে তাকাল্লুম আল্লাহ আমাকে দান করেছে। এই কারণে কথা বলার যোগ্যতা অনেক বড় নেয়ামত। শুধু যে বড় নেয়ামত
ওইটা খোদ একটা বড় নেয়ামত। এতটুকুন না, এই বড় দিয়া আরো বড় বড় নেক আমল করার প্রসেসিং সিস্টেম পদ্ধতি ইসলাম শরীয়তে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি?